चले ही जाना है नजर चुरा के फिर थामी थी साजन तुमने मेरी कलाई क्यों चले ही जाना है नजर चुरा के। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা দিন। আর এই যে দেখছো, আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। আজকে স্নান করে পরে এই যে একটু এইদিকে ওইদিকে ভিডিও বানিয়ে নিচ্ছি। আর এই যে আমার ননদিনী আমাকে কেমন প্যাট প্যাট করে তাকিয়ে দেখছে। ওহ বাবারে বাবারে। আর এই যে কার্টুন দেখছেন উনি, এদিকে টিভিতে কার্টুন চলছে। তো যাই হোক, এই যে দেখো, স্নান করার পর আমি একটু ড্রেস চেঞ্জ করে পরে এই খাবার বানিয়ে নিচ্ছিলাম। আজকে আমি একটা জায়গা যাব, একটা খুবই প্রিয় মানুষের সঙ্গে দেখা করতে। তো তোমাদের সঙ্গে সেটা সবই শেয়ার করব। তো তার আগে খাবারটা চলো বানিয়ে নিই। আর আজকে দুপুরে বানাচ্ছিলাম রুটি, তাই এই যে আটাটা মেখে পরে এই ছোট ছোট লই কেটে নিচ্ছিলাম গোল গোল করে। এই যে দেখো, আর আজকে মানে সবাই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য রুটি খাবো বলেছিল। তো এই যে দেখছো, আটা মেখে আমি কেমন লই কেটে নিচ্ছি। অনেকগুলোই রুটি হবে। তো এই যে লই কাটা সব হয়ে গেছে কমপ্লিট। এরপরে এগুলোকে গোল করে নেব। তো চলো এগুলোকে গোল করে নেওয়া যাক। এই যে দেখো, এগুলো সব গোল করাও হয়ে গেছে। এবারে এগুলোকে একদিকে বেলবো, ওই জন্য এই চাকি বেলা আর সব রেডি করে রেখেছি। এদিকে আটা আর গ্যাস পাতি সব রেডি করা হয়ে গেছে। এরপরে চলো, তো রুটি করতে গিয়ে মনে হলো যে রুটির চেয়ে একটু পরোটাই করতি। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পরোটা হালকা খুব ভালোই লাগবে খেতে। তো আমি তাওয়া চাপিয়ে দিয়েছি, অনেকগুলো পরোটা বেলেও নিয়েছি, অনেকগুলো বেলতে বাকি আছে। তো ফট করে বেলে নিই। আর এই যে দেখো, একদিকে আমি বানাচ্ছি পরোটা, এই বানানো হচ্ছে। আর এমনি তরকারি পাতি আমার সবই বানানো হয়েছিল, শুধু পরোটাটাই বানাতে বাকি ছিল। এই যে দেখো, অনেকগুলো বানিয়ে নিয়েছি আগেই। তো তারপরে পরোটা বানানোর পর আমি এই যে একটু সাজুগুজু করে রেডি হয়ে গিয়েছিলাম। তোমাদেরকে বললাম না, আজকে যাব আমি একটা খুবই স্পেশাল মানুষের সঙ্গে দেখা করতে। খুবই আমার কাছের মানুষ, মনে একদম বলে বোঝাতে পারবো না এত কাছের মানুষ। তো এই যে ব্যাগ নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই যে বেরিয়ে পড়ে টোটোতে চেপে পড়ে, এই টোটোতে যাওয়ার সময় একটু করছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। আর সত্যি করে মনটা না এত ভালো লাগছিল। আর এই যাবার সময় মনে হচ্ছে কত তাড়াতাড়ি পৌঁছায়। আর ওয়েদার দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর, একদম মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। আর আমি যাচ্ছি অপেক্ষা করে করে যে কত তাড়াতাড়ি পৌঁছায়। তো চলো তোমাদেরকেও শেয়ার করি সেটা। এই যে যার সঙ্গে দেখা করতে গিয়েছি, এই যে তার বাড়ির সামনে পৌঁছে গিয়েছি। এই দরজাতে টোকা দিচ্ছিলাম, টোকা মারতে কেউ দরজা খুললো না। ওপার থেকে আওয়াজ এলো, দরজা খোলা আছে, ভেতরে চলে আয়। তো আমি দরজা খুলে দেখলাম, এই যে যিনি বসে আছেন তিনি হচ্ছেন আমার মা। হ্যাঁ গাইস, আমি আমার মায়ের সঙ্গেই দেখা করতে এসেছি। এটা আমার মামা বাড়ি। আমার মা বসে রয়েছে, আর ওই যে আমার দিদা দাঁড়িয়ে রয়েছে, ফোনে কার সঙ্গে কথা বলছিল। তো মানে কি বলবো, এই দুটো মানুষকে এত ভালো লাগে না আমার। আর এই যে আমার মা, এই মায়ের মুখের এই হাসিটা দেখবার জন্যই আমি এলাম তাড়াহুড়ো করে। আর মা আমার জন্য এই চকলেট এনেছিল অনেকগুলো। এই যে দেখো, আমি অনেকগুলো খেয়েও ফেলেছি, অনেক রকম চকলেট এনেছিল। তো এই যে এগুলো সব আমি খেয়ে নেবো। তো যাই হোক, কিছু কিছু করে খাবো। আর এই চকলেটগুলোর মধ্যে একটা পিৎজা চকলেট ছিল, তো এটা আমার খুব ভালো লাগছিল, ওই জন্য কেটে দেখছিলাম। জানো তো বন্ধুরা, জীবনে সবাইকার কাছে বড় হয়ে গেলেও না, এই মা বাবা এই বাড়ির লোকগুলোর কাছে না যেন আমি চিরকাল ছোটই থাকবো। আর বিশেষ করে নিজের মায়ের কাছে কোনো দিন যেন বড় না হই। আর মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটাই আমার খারাপ লাগছিলো। কারণ আমার মায়ের সঙ্গে আমার খুব কমই দেখা হয়, কারণ আমি বেশিরভাগ বাড়ি যাই না শ্বশুর বাড়ি থেকে, ওই জন্য। তো এই যে দেখো, আমি এই চকলেটটা কী সুন্দর দেখতে লাগছে, আর এটার টেস্টও খুব সুন্দর ছিল। তারপরে এই দিদিমার বাড়িতে আশেপাশে যারা দিদিমারা ছিল তারা আমার সঙ্গে দেখা করতে এসেছিলো, বড় মারা গল্প করছিল, এই আমরা বসে বসে একটু গল্প করছিলাম। তারপরে আমি একটু বাইরে হাঁটতে বেরিয়েছিলাম আমার দিদাতে আমাতে, একটু সবাইকার সঙ্গে দেখা করছিলাম, যারা মামি আর বাকিরা জন আছে সব। আর আমার বিয়ের পর আমি ফার্স্ট টাইম এলাম আমার মামা বাড়ি, ওই জন্যই আরও মানে সবাই একটু করছিলো। তো এইদিক ওইদিক দেখা দেখি করছিলাম। যাই হোক, এরপরে বিদায় নেবার পালা। আর ওই যে আমার মা বসেছিল ওখানে। তো এই আমি একাই বাড়ির পথে আবার হাঁটা দিলাম।
আমার মা আজকে অনেকবার থাকতে বলছিল, কিন্তু কিছু করার নেই, এই চলে এসেছি, টোটোর জন্য দাঁড়িয়ে আছি। আর মনে মনে একটাই যেন আশা হচ্ছিল যে ঠাকুর আজকে যেন টোটো না আসুক, আজকে সব টোটো বন্ধ হয়ে যাক। কিন্তু কিছু করার নেই, এই যে টোটো চলে এসেছিলো আর আমি টোটোয় বসে গিয়েছিলাম, বাড়ি যাচ্ছিলাম। আর কি বলবো বলো, আমার মা আজকে হঠাৎ এসেছিলো মামা বাড়ি, তাই এরকমভাবে দেখা হলো, না হলে দেখাই হয় না মায়ের সঙ্গে, মনটাও খারাপ লাগে। আর এই যে যেতে যেতে এই ব্রিজটা ক্রস করতে করতে যাচ্ছিলাম আর ভাবছিলাম এত তাড়াতাড়ি টাইমটা পেরিয়ে গেল। আরও অনেক কিছুই করছিলাম, মায়ের কাছে বসেছিলাম, গল্প করেছি আজকে বহুত দিন পর। তো ওইগুলো সব শেয়ার করা হয়নি, মানে পুরোপুরি মাকে টাইমটা দিয়েছি, ওই জন্যই ভিডিও কিছু বানাইনি। আর যত আমি বাড়ির দিকে যাচ্ছি না, তত মনটা খারাপ হয়ে যাচ্ছে যে এত তাড়াতাড়ি টাইমটা পেরিয়ে গেল, এত তাড়াতাড়ি চলে এলাম আমি, কেন আর একটু টাইমটা যদি থাকতো, যদি টাইমটা একটু রিভার্স করা যেত। তো যাই হোক, সেরকম কিছুই করা যাবে না, তাই মনটা দুঃখ করেই চোখে আলতো আলতো জল নিয়েই বাড়ির দিকে যাচ্ছিলাম, কি আর করা যাবে বলো। তো যাই হোক, আমার মতন যে নিজের মাকে ভালোবাসো, এতটা করো, তো প্লিজ ভিডিওটা তারা লাইক করো, হ্যাঁ। আর এই যে আমি, চলো দেখো কি সুন্দর হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, এই বৃষ্টির মাঝখানেই যাচ্ছিলাম ভিজতে ভিজতে, টোটোতে বসে পড়ে। আগে জানো তো অতটা মাইন্ড হতো না বাইরে কোথাও গেলে আর গেলে, কিন্তু এখন যে আছি না এখানে, এখন মানে একবার যদি মাকে দেখতে পাই না, খুব ভালো লাগে। তো যাই হোক, এইভাবেই আমি বাড়ি চলে এসেছিলাম, বাড়ি চলে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছি চোখ মুখের অবস্থা, মুখটা পুরো একদম মানে বলে বোঝাতে পারবো না। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে, ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা, সবাইকার